সকাল সকাল উঠে বাচ্চাদের নাস্তাটা করিয়ে দিয়েছি। বড় মেয়ে স্কুলে চলে গিয়েছে আর আমি এক কাপ চা আর একটা রুটি নিয়ে বসেছি। আজকে কাজের অনেক চাপ, আজকে অনেক কিছুই রান্না করতে হবে। আজকে বিকালে আমি একটু কুমিল্লায় যাব, তো সেজন্য কয়েকটা আইটেম রান্না করে ডিপে রেখে দিয়ে যাব। তো আমি এখানে এক চুলায় মুরগি রান্না করব আর অপর চুলায় প্রেসার কুকারে মসুর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো মুরগিটার জন্য আমি তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিয়েছি, এরপরে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়েছি। আসলে মুরগি রান্না করতে সচরাচর যা দেওয়া হয় তাই দিয়েছি, এখানে স্পেশাল কিছুই না। যখন বিয়ে হয়ে আসি তখন তেমন কোনো রান্না বান্নাই পারতাম না। আমার রান্নার হাতে খড়ি হয়েছে আমার হাজবেন্ড আর আমার দেবরের কাছে। ওরা ছেলে হিসেবে খুব ভালোই রান্না করতে পারে। বাসায় আমার হাজবেন্ড, আমার দেবরও থাকবে। তো আমি যেহেতু 2-3 দিনের জন্য যাব, সেজন্য আমি 3-4টা আইটেম রান্না করে দিয়ে যাচ্ছি। শেষ হয়ে গেলে যদি লাগে ওরা আবার নিজেরা রান্না করে নিবে। আজকে সকাল সকাল উঠেই কাজ শুরু করে দিয়েছি। এদিকে মেয়েকে আবার স্কুল থেকে আনতে হবে, সেজন্য অনেক তাড়াহুড়ো করছিলাম। তো যাই হোক, দেখতে দেখতে আমার ডালটা রান্না করা হয়ে গিয়েছে। আমি ডালটা বাগার দিয়ে দিয়েছি আর অপর চুলায় মাংসটাও প্রায় রান্না হয়ে গিয়েছে। অনেকে রসুন দিয়ে ডাল বাগার দিয়ে থাকে, আমি শুধু পেঁয়াজ দিয়ে বাগার দেই। আমি ডালটা সিদ্ধ করার সময় একটু রসুন বাটা দেই, তাহলে বাগারে আর রসুন দিতে হয় না। তো যাই হোক, এদিকে আমি এখন চিংড়ি ভুনা করব আর অপর চুলায় ভাত বসিয়ে দিয়েছি। তো চিংড়িটাকে আমি হলুদ আর লবণ মাখিয়ে একটু ভেজে নিব, ভেজে তুলে রাখবো। এরপর পেঁয়াজটা ভেজে নিব তেলের মধ্যে। আমি চিংড়িটাকে একটু ঝোল ঝোল করে ভুনা করব, শুকনা করব না। তো যে পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আমি অল্প একটু রসুন বাটা দিয়ে এরপরে গুঁড়া মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিব। আর এখানে আমি একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি, এটা অপশনাল, এটা আমার ভালো লাগে সেজন্য আমি দিয়েছি। এরপরে চিংড়িটা নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর এদিকে আমি মুরগিটাকে একটা বক্সে নিয়ে নিয়েছি, এটাকে আমি ডিপে রেখে দিব। আর আমার চিংড়িটাও রান্না হয়ে গিয়েছে, তো আমি চিংড়িটাকেও একটা বক্সে নিয়ে নিব। তো মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি, এরপর খালা এসেছে, খালাকে দিয়ে কিছু আটা মধ্যে নিয়েছি। আমি এখানে ওদেরকে রুটি বানিয়ে দিয়ে যাব, তাহলে ওদেরকে আর সকালবেলা নাস্তার টেনশনটা করতে হবে না। তো আমি এখানে রুটি মেকারের রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আসলে রুটি মেকারের রুটি বানানো খুবই ইজি, কোনো কষ্টই নেই। তো আমি রুটিগুলোকে এরপরে ঠান্ডা করে একটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব। এরপর আমি এখানে বাকি রান্নাগুলো করে নিব। আমি এখানে মাছ দিয়ে একটা তরকারি রান্না করব আর কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো খালা এসে কচুগুলো কেটে দিয়েছে, আমি এগুলোকে ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি। এখন আমি চিংড়ি দিয়ে একটা বাগারের মতো দিব আর অপর চুলায় মাছটা আমি ভেজে নিচ্ছি। কচুর জন্য আমি পেঁয়াজটা ভেজে একটু বেশি পরিমাণে রসুন বাটা দিয়ে দিয়েছি। কচুতে গলা ধরবে না রসুনটা একটু বেশি দিলে, কারণ খালা কচু কাটার সময় আমাকে বলেছিল যে ওনার হাতটা নাকি অনেক চুলকাচ্ছে, তো তার মানে গলাটাও ধরতে পারে। তো আমি এখানে একটু বেশি পরিমাণে রসুন দিয়ে দিয়েছি। আর এদিকে আমি তরকারির জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। আর ওইখানে কচুর জন্য যে মশলাটা কষিয়েছিলাম সেখানে আমি চিংড়ি দিয়ে দিয়েছি। চিংড়ি দিয়ে চিংড়িটা আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে এরপরে এর মধ্যে কচুটা দিয়ে দিব। তো কচুটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব। এখানে আমি তরকারির জন্য যে মশলাটা কষিয়েছি সেখানে আমি তরকারিটা দিয়ে দিয়েছি। আসলে এখানে কয়েক আইটেমের তরকারি আছে, আমি যেহেতু 3-4 দিনের জন্য যাব, তো ফ্রিজে যা যা তরকারি ছিল সবগুলোই মিক্স করে এরপরে ভাবলাম যে মাছ দিয়ে রান্না করে ফেলি, শুধু শুধু নষ্ট করব না। আর ওইদিকে আমার কচুটাও রান্না হয়ে গিয়েছে। তো রান্না শেষ করে আমি চুলাটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। এরপরে বাচ্চাদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমি আজকে বাচ্চাদেরকে নিব না, বাচ্চাদেরকে ওর বাবা আর ওর চাচার কাছে রেখে যাব। তো চাচার কাছে রেখে যাচ্ছি। এখন ওর বাবা অফিসে, আমাকে বাসে উঠিয়ে দিয়ে এরপর সে বাসায় আসবে। এখন প্রায় 4:30 বাজে, আমি বাসার থেকে একাই যাচ্ছি আর আমার হাজবেন্ড ওই দিক দিয়ে এসে আমাকে বাসে উঠিয়ে দিয়ে এরপরে সে বাসায় আসবে। তো আমরা এসে বাসে উঠে গিয়েছি আর ও আমাকে দিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন তার মুখে কি সুন্দর হাসি ফুটেছে, বউ 3 দিন বাসায় থাকবে না সেই খুশিতে। তো যাই হোক, বাস ছাড়তে ছাড়তে প্রায় 5:30 বেজে গিয়েছিল। ঢাকা থেকে কুমিল্লা আসতে খুব একটা বেশি সময় লাগে না, 2 ঘন্টার মধ্যেই চলে আসা যায়। তো আমি দেখতে দেখতে মেঘনা ব্রিজ চলে এসেছি। আজকে আমি হলে থাকবো আমার ফ্রেন্ডদের সাথে। বাচ্চা হওয়ার পর আর কখনোই বাচ্চাদেরকে রেখে এভাবে আমার আসা হয়নি, এই প্রথম বাচ্চাদেরকে ওর বাবার কাছে রেখে আমি 3 দিনের জন্য এসেছি। অনেকদিন পর ফ্রেন্ডদের সাথে দেখা হবে আর সেই হল লাইফটা ফিরে পাবো, সেজন্য এক্সাইটমেন্ট কাজ করছিল। আর অন্যদিকে বাসায় বাচ্চাদের জন্য মন খারাপ হচ্ছিল। আসলে কিছুই করার নেই, পরিস্থিতির শিকার। আমার বাচ্চারা বাবা আর চাচার অনেক ভক্ত, সেজন্য খুব একটা অসুবিধা হবে না। তো যাই হোক, আমি হলে আসতে আসতে প্রায় 8টা বেজে গিয়েছে। তো আসার পরে ওদের সাথে দেখা হলো, লিচি দিল, ওরা চা বানিয়ে দিল। তো চা খেতে খেতে সবার সাথে গল্প করছিলাম। তো আজকে এই পর্যন্তই, সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।